আমার এখানে কাটা আছে, ওর ঠোঁটে তিল আছে, ওপর ঠোঁটে, আর ওর কিছু তেমন নেই, এটা দেখে চেনা যায়। হ্যাঁ। 3 মিনিটের ব্যবধানে জন্ম 3 বোন এবার মাধ্যমিক পরীক্ষার্থী। 3 কন্যার রেজাল্টের দিকে তাকিয়ে বহু মানুষ। নমস্কার, স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়ায় আমি শম্পা পাল। 3 মিনিটের মধ্যে জন্ম 3 বোনের এলাকায় সেই থেকে ওই ট্রিপলেট কন্যা ত্রয়ীরাইয়ের ল্যান্ডমার্ক। ভদ্র নম্র বিনয়ী ওই 3 কন্যার বাড়ি ঘাটাল থানার শ্যামসুন্দরপুরে। চলতি বছরে শ্যামসুন্দরপুর রাজকুমার হাই স্কুল থেকে মাধ্যমিক দিচ্ছে তারা। নাম দিশা, নিশা, রিশা। মেয়েদের নিয়ে গর্বের শেষ নেই মা মুনমুন মাইতির। তিনি বলেন, আমি যেখানেই যাই আমাকে সবাই বলে 3 যমজের মা এসেছে। আমার বাড়ি থেকে 3টে মাধ্যমিক পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছে। একসাথে আমার 3 কন্যা রেজাল্ট আনবে, তাই একটা অদ্ভুত ভালো লাগা কাজ করছে। কাকে বেশি ভালোবাসে? সমান, 3 জনকেই সমান। কম বেশি না, কি আছে? খাওয়া দাওয়াটা খুব একটা ভালো নয়, খেতে চাইনি না কোনো কিছু। চাইনি বলতে 3 জনের পছন্দ কি একই রকম না 3 জনের খেতে চাইনি এরকম? না, একই রকমই পছন্দ, সবই যা হয় যে মেয়েরা, হ্যাঁ সবই খায়, কোনো কিছু অসুবিধা নেই, একই খাবার খায়, তবে মাছটা পছন্দ করেন, ডিমটা পছন্দ করে। পড়াশোনার ব্যাপারে মা হিসেবে কি মিল অমিল দেখেছেন? পড়াশোনার বিষয়ে বলতে বড় মেয়ের একটু পড়ার প্রতি বেশি একটু আছে, তো আগু পেছু তো থাকবে, সবার একই রকম হবে না, তো মোটামুটি খারাপ না যে 3 জনেই মোটামুটি চেষ্টা করে। স্কুল সূত্রে জানা গিয়েছে ওই 3 ছাত্রীই মেধাবী। ক্লাসে প্রথম 5-এর মধ্যে থাকে তারা। একসময় মায়ের জঠর 3 বোনে ভাগ করে নিয়েছিল। মায়ের বুকের দুধে ভাগ ছিল 3 বোনের। আজকেও সব কিছুই ভাগ করে নেয় তারা। পড়াশোনা থেকে খাওয়া দাওয়া, মনের কথা সব কিছুই ভাগ করে নেয় 3 বোন। 2 পা গেলেও 3 বোনে একসাথে যায়। এলাকার মানুষ থেকে স্কুলের টিচার সবাই 3 বোনকে গুলিয়ে ফেলেন। তাতে বেশ মজা পায় 3 জনেই। তবে 3 কন্যার লক্ষ্য কিন্তু আলাদা। মাধ্যমিকের সমস্যার সমাধান একসাথে করলেও মাধ্যমিকের পর একজন সায়েন্স, একজন জিওগ্রাফি, একজন হিস্ট্রি নিয়ে ভবিষ্যতে এগোতে চায়। দিশা মাইতি, আমি হচ্ছে লাইফ সায়েন্স নিয়ে পড়তে চাই পরে। আমার লাইফ সায়েন্স খুব ভালো লাগে, আমার জিওগ্রাফিটা খুব ভালো লাগে। আমি রিসা মাইতি, আর আমার ওটা নিয়েই পড়ার ইচ্ছা আছে। আমার নাম নিশা মাইতি, আমার হিস্টোরি নিয়ে পড়ার ইচ্ছা আছে। ত্রয়ীদের জীবনে নানান মজার ঘটনা রয়েছে। হাসতে হাসতে কয়েকটি মজার ঘটনা বলল তারা। জীবনে মজার ঘটনা কি আছে? হ্যাঁ এরকম মজার ঘটনা ঘটেছে, অনেকে গুলিয়ে ফেলেছে আমাদেরকে, কেউ আমাকে ডাকার জায়গায় ওকে ডেকে ফেলেছে, ভেবেছে আমি হয়তো, এরকম ঘটনা অনেক ঘটেছে। অনেকে গুলিয়ে ফেলে? হ্যাঁ অনেকে গুলিয়ে ফেলে। আর স্কুলে কেউ গুলিয়ে ফেলে নাকি? হ্যাঁ স্কুলে অনেকেই গুলিয়ে ফেলে, স্যারেরাও মানে ভুলে যায় কে কোনটা, প্রথমে বুঝতে পারে না, তারপরে জিজ্ঞাসা করে আচ্ছা আচ্ছা তো ওইটা এবার বুঝতে পেরেছি, জিজ্ঞাসা করার পর তারপরে বুঝতে পারে। আর স্কুলে এই 3 জমজকে মানে খুব এনজয় করে সবাই? হ্যাঁ সবাই খুব ভালোবাসে। তোমরা 3 জনের মধ্যে কে ভালো ছাত্রী? ও, তারপরে কি? তারপরে তুমি ফাঁকিবাজ? তোমরা 3 জনেই খুব পড়াশোনায় ভালো শুনেছি। তো স্কুলে হচ্ছে তাদের প্রত্যাশা কি আছে? স্কুলে যে ভালো রেজাল্ট করবে? স্কুলে সবাই চায় যাতে একটু ভালো রেজাল্ট করি, বাবা মাও চাই ভালো রেজাল্ট করি। মা মুনমুন দেবী আদর করে মেয়েদের বড়ু, মেজু, ছোটু বলে ডাকেন। কিন্তু 1 মিনিটের ব্যবধানে সিজারিয়ান বেবিদের আলাদা করলেন কিভাবে? মুনমুন দেবী বলেন, দিশা ওজনে 2 কেজি হয়েছিল, নিশা 1800, রিশা 1600। ওজন দেখেই ওদের নাম দিয়েছি। বাবা তপনবাবু কর্মসূত্রে ভিন রাজ্যে থাকেন, মেয়েরা তার নয়নমণি। যা কিছু আনেন 3 জনের জন্য একই আনেন। মেয়েরাই বাবা মায়ের সব কিছু জুড়ে, তবে মেয়েদের ওপর বাবা মা কিছু চাপিয়ে দেননি। মুনমুন বলেন, ওরা ওদের মতো চাওয়া নিয়েই বড় হোক, এটাই চাই। ক্যামেরায় ঋতুপর্ণা হাজরার সঙ্গে তৃপ্তি পাল কর্মকারের রিপোর্ট, স্থানীয় সংবাদ। কম বেশি না। আর ওদের বাবাও একই। হ্যাঁ 3 জনকে, হ্যাঁ সবই 3 জনের জন্য, যা নেবে সব একই। একই রঙের হয় না একটু না, কালার আলাদা হয়, তো নিজেরা পছন্দ করে নেয় যে এটা নেবো, আমি এটা নেবো, এরকম। আর পাল্টে পাল্টে ওরা পড়ে নাকি? যে এইটা হয়তো ও একটা দিন পড়লো, ওকে পড়তে দিল বোনকে। হ্যাঁ
হ্যাঁ পরে পরে দেয় এরকম আর কি। আর মেয়েরা ওদেরকে নিজেরা কি বলে রাখে, বোন বোন বলে রাখে না? না, তবে নাম ধরে নাম ডাকে? ধরে ডাকে। আর নাম কে রেখেছে ওদের নাম? ছোটু, মেজু, বড়ু হ্যাঁ, ডাক নাম। আচ্ছা। 3 মেয়েকে নিয়ে অহংকার কিরকম? 3 মেয়েকে নিয়ে আমার খুবই মানে আমার কোনো আক্ষেপ নেই, যে ছেলে নেই বলে যে আক্ষেপ ওইসব কোনোই নেই। মেয়ের দিকে মানুষ করব যেন মনের মতো মানুষ করতে পারি, এটাই। আর সচরাচর যেটা হয় জমজ দেখা যায়, এরকম তো ট্রিপলেট খুব কমই দেখা যায়, হ্যাঁ। 3টে বেবি। তো সেটা নিয়ে ওরা যখন ছোট ছিল অনেকে দেখতে দেখতে আসতো। হ্যাঁ, ছোটবেলা থেকেই দেখতে আসে এরা, মানে কুটুম সাক্ষেত বলো যেখানে যায় বলে ওই 3 মেয়ের মা এসছে এরকম বলে। এরকম এখানে কি মামা বাড়ি গেলে কি অন্য কোথাও কুটুম বাড়ি গেলে যেমন জিজ্ঞাসা করে বড় হয়ে গেছে মেয়েরা, এরকম আর কি। আমার হিসেবে স্বপ্ন কি আছে ভবিষ্যতে? আমরা নিজেরা দিকে চাপিয়ে দিতে চাই না, আমরা বাবা মা হিসাবে আমরা চাই যে মেয়েরা। ওর বাবা কোথায়? ওর বাবা বাইরে থাকে, তার নাম? তার নাম তপন মাইতি। আর আপনার নাম? মুনমুন মাইতি। তো আপনাদের ইচ্ছে কি? আমাদের ইচ্ছে মেয়েরা তো চাইছে যে বড় হয়ে আমরা কিছু করতে চাই, তো ওদের উপরে তো 3 জনে আলাদা আলাদা স্বপ্ন আছে, যে যার একটা যে কিছু একটা আমাদেরকে করতে হবে, বাবা মার পাশে দাঁড়াতে হবে, তো ওরা যা চাইবে তাই করবে। ওরা নিজের পায়ে দাঁড়াক সেটা হ্যাঁ চাইছেন সেটা আপনারা? হ্যাঁ। তো কথাটার সঙ্গে হয়তো কেউ কথা বলছে, হয়তো গুলিয়ে তখন হয়তো বলা হয়েছে যে কে বলছে কথাটা হয়তো না শুনে তখন বলা হয়েছে যে বড় বলেছে কি মেজো বলছে, এরকম হয় আর কি। এটা বলুন যে আপনি কবে থেকে জানতে পারলেন যে ওরা 3 জনে আছে আর কি? 6 মাসে তখন জানতে পেরেছিলাম যে 3টে মেয়ে, 3টে বাচ্চা আছে পেটে। তারপরে ওরা সুস্থই হয়েছিল তো? হ্যাঁ, সুস্থই হয়েছিল। আর সেভাবে কোনো না, nursing home এ কোনো রাখতে হয়নি? অসুবিধা হয়নি না। তো সে মানে ছোটবেলায় তো ওদের বায়না টায়না তো সবই একই সঙ্গে সব হতো, সেগুলো ছোটবেলা সামলাতেন কিভাবে? ছোটবেলাটা খুবই কষ্টের গেছে। মেয়ের দিকে মানুষ করতে খুবই কষ্ট করে মানুষ হয়েছে ছোটবেলায়। যেমন বাচ্চারা যেমন একটা যেমন কষ্টটা আলাদা, 3টের পরিমাণটা অনেক অত্যাধিক। কষ্ট তো প্রচুরই হয়েছে, কিন্তু এখন বড় হয়ে গেছে, এখন আর ওইটা কোনো মনে হয় না। ওদের আর ভাই বোন কেউ আছে? না। মানে ছোটবেলায় ওদের লেখাপড়াটা কোথায় কেটেছে বা কিভাবে কেটেছে? এখানে শামসুন্দরপুর ওই পশ্চিমপাড়ায়, জোরে বলুন একটু। পশ্চিমপাড়ার ওই শামসুন্দরপুর পশ্চিমপাড়া স্কুলে পড়েছে। আর বড় হয়ে ওই শামসুন্দরপুর রাজকুমার হাই স্কুলে পড়ছে, এখানেই পড়ছে মেয়েরা। মিলটা কি আছে? বাট খাওয়া দাওয়াটা খুব একটা ভালো নয়, মানে খেতে চাইনি না কোনো খেতে কিছু। চাইনি বলতে 3 জনের পছন্দ কি একই রকম না 3 জনের হ্যাঁ, খেতে একই চাইনি রকম এরকম? না, একই রকমই পছন্দ সবই যা হয় যে মেয়েরা হ্যাঁ সবই খায়, কোনো কিছু অসুবিধা নেই, একই খাবার খায়। তবে মাছটা পছন্দ করেন, ডিমটা পছন্দ করে। পড়াশোনার ব্যাপারে মা হিসেবে কি মিল অমিল দেখেছেন? পড়াশোনার বিষয়ে বলতে বড় মেয়ের একটু পড়ার প্রতি বেশি একটু আছে, তো আগু পেছু তো থাকবে, সবার একই রকম হবে না। তো মোটামুটি খারাপ না, যে 3 জনেই মোটামুটি চেষ্টা করে। এলাকার লোকজন তাদের হ্যাঁ। কিভাবে কি বলে? এলাকাও সবাই জানে যে 3টে মেয়ে ওদের বাড়িতে। কোথাও জিজ্ঞাসা করলে তার দিকে বললেই হবে, বাবার নাম না বললেও 3 মেয়ের নাম বলে যে 3 মেয়ে জমক কোথায় হয়েছে বললেই দেখিয়ে দিবে বাড়ি। আর এলাকার লোক কি বলে যে ওদের বাড়ির সামনে বাড়ি, 3 জমজের বাড়ির সামনে বাড়ি? হ্যাঁ বলে। ওরাই ল্যান্ডমার্ক, টিউবলেট বেবি এরাই 3 জন ল্যান্ডমার্ক। ওদের বন্ধুত্ব কেমন বা ওদের বন্ধু বান্ধব কেমন? ওদের বন্ধুত্ব খুবই ভালো, 3 জনেই একসঙ্গে থাকে, 3 জনেই ঝগড়া করুক মারপিট করুক, আবার 3 জনে একসঙ্গে। ওদের কোনো বাইরের কোনো বন্ধু সেরকম নেই, মানে নিজেরা হ্যাঁ নিজেরা নিজেদের সঙ্গেই থাকে। আর এরকম কি হয় নাকি যে একজনের শরীর খারাপ হলো 3 জনেরই হচ্ছে? এটা এমনি জ্বর সর্দিটা আরে হয়, কিন্তু অন্য কোনো কারণ হয়নি। আমার হিসেবে স্বপ্ন কি আছে ভবিষ্যতে? আমরা নিজেরা দিকে চাপিয়ে দিতে চাই না, আমরা বাবা মা হিসাবে আমরা চাই যে মেয়েরা। ওর বাবা কোথায়? ওর বাবা বাইরে থাকে, তার নাম? তার নাম তপন মাইতি। আর আপনার নাম? মুনমুন মাইতি। তো আপনাদের ইচ্ছে কি? আমাদের ইচ্ছে মেয়েরা তো চাইছে যে বড় হয়ে আমরা কিছু করতে চাই, তো ওদের উপরে তো 3 জনে আলাদা আলাদা স্বপ্ন আছে, যে যার একটা যে কিছু একটা আমাদেরকে করতে হবে, বাবা মার পাশে দাঁড়াতে হবে, তো ওরা যা চাইবে তাই করবে। ওরা নিজের পায়ে দাঁড়াক সেটা হ্যাঁ চাইছেন সেটা আপনারা? হ্যাঁ। কেমন তারা? মেয়েরা খুবই ভালো, মেয়েরা আমার হাতে হাতে সবই কাজ করে দেয়।
আর পড়াশোনার পাশাপাশি পড়াশোনাও খুবই ভালো চেষ্টা করে। ঠিক আছে, ওরা বলো।